এখন আমার স্বামী তো চলেই গেছে, এখন তার 2টা বাচ্চা আছে। আমি চাই আমার বাচ্চাদের অধিকার তারা ফিরে পাক। তাদের জন্য কিছু করেন আপনারা, এটাই আমি এটাই চাই দেশবাসীর কাছে। যেদিন আচ্ছা আমি একটু বলি, যেদিন লাশ তাকে দাফন করা হয়, আমরা আমরা দেখেছি যে অনেক এলাকাবাসী ফেরত গিয়েছিল, পরে আবার দাফন করা হয়েছে। দাফন করার আগে আসলে আপনাকে কি মানে সহযোগিতা করতে চেয়েছে এলাকাবাসী, বা আপনাকে কি কথা বলেছে? না, আমাকে তো করে না, এলাকাবাসীরা ওনাদের সাথে কথা বলতেছিল যে ওর তো যাই হোক ও আল্লাহর কাছে চলে গেছে, এখন ওর 2টা বাচ্চা আছে, এখন আমরা সবাই চাই যে ওর বাচ্চাদের জন্য আপনারা কিছু করেন বা এরকম কিছু ওনাদের প্রস্তাব দিছে। তখন এটা ওনারা এই প্রস্তাবটা নেয়। তারপরে উনি এখান থেকে পালাইয়া চলে গেছে। তারপরে উনারাও পালাইয়া চলে গেছিলো বাসার সবাই, কিন্তু উনাদের আবার সবাই আর কি গ্রামের যারা আছে ওনাদের আটকাইছে। গ্রামবাসী এবং মাতবররা যে বসলো এলাকার মানুষ নিয়ে, জি। তখন কি আপনার শ্বশুরকে রাজি করাতে পারেনি? না না। কেন রাজি করাতে পারেনি? সে কি এতটাই প্রতাপশালী যে গ্রামবাসীর মাতবরদের কথা কোনো হ্যাঁ, শোনে না? উনার যে একটা আছে, আমার যে শাশুড়ির বোন আছে, উনি টাকার অনেক গরম দেখায়। উনি এর আগেও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আর উনি এই আইসা দেখা যাইতেছে হুমকি হামকি দেয় আর বলে যে টাকা কোথায়, কত টাকা দিতে হবে সেটা আমি দিব। মানে আমারে মামলা দিতে বলে, ওই যে সাইফুল ভাই, জাহানার আপা যারা আছে, যারাই আসে তাদের এই মামলা দিয়ে দেয়। মানে আপনাদের যারাই সহযোগিতা করে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায় ওনারা সবাই। গ্রামবাসী কি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে না? ওনারা তো আসছিল সবাই, মানে না কাউকে। মানে না, যদি না মানে সমাজ ব্যবস্থা আছে, প্রশাসন আছে, আর সবাই মিলে তো একটা কিছু করা যায়। তো সেটা কি চেষ্টা করেছিলেন বা করেছে সমাজের মানুষ? না, আমি আসলে এটা যাই নাই যে ওনার ছেলের এই যে যে অবস্থা ছিল, আমি ওইটাই যেতেই চাই নাই যে যদি কোনোভাবে ওনার ছেলের সমস্যা হয়ে যায় বা আমার বাচ্চাদের সমস্যা হয়ে যায়, এই ক্যামেরার সামনেও আমি আসতে চাই নাই। কিন্তু আমি আজকে নিরুপায় হইয়া ওনারা আর যাই হোক যেটাই হয়েছিল, যদি আমার শাশুড়ি বা আমার শ্বশুর একটা বড় বলতো যে আমার বাড়ির বউ বাড়িতে থাকবে, আমার নাতনি থাকবে এই বাসায়, আমি নিয়ে গেলাম, ওরা থাকবে, যদি আমি নাও খাওয়াইতে পারি, আমার নাতনি আছে, আমি দেখব, বউ কিছু কর্ম করে খাবে, আমি এইটাও ওনাদের কাছ থেকে আশা করছিলাম, সেটাও ওনারা করে নাই। আর দাফন কাফন আমি তারপরে পারমিশন দিছি সবাইকে যে ওনারা চলে গেছে যাক, এই অর্থ সম্পদ দ্বন্দ্বলত চিরস্থায়ী না, আপনারা ওনারা দাফন কাফন করেন, ওনারা আর কষ্ট দিন না। তখন হলো মেম্বার নিয়ে বারবার, তারপরে যে যারা আছে তারা আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি না, আপনারা ওনাকে দিয়ে দেন, দাফন কাফন দিয়ে দেন। আচ্ছা, আপনার স্বামী বেঁচে থাকতে কি জমির ব্যাপারে কোনো কথা হয়েছিল? আরেকটা বিষয় এখানে আছে, আমার আসলে কি এখন মানসিকভাবে আমি এত টর্চারিং আছি, 2টা বাচ্চা কাচ্চা নিয়ে আমি অনেক দিন ধরে ধরেন আমার স্বামীকে সেবা যত্ন করছি, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এই বাড়ি সেই বাড়ি থাকতেছি, আমার টাকা পয়সারও এনে সমস্যা আছে, আমি মানসিকভাবে একটু নিজে ক্ষতি হয়ে আছি। আমার যখন আমার হাজব্যান্ড অসুস্থ, ওই অসুস্থ অবস্থায় আমার ননদের নামে জায়গা লিখে দিছে আমার শ্বশুর, আর তারা জায়গা লিখে নিয়ে গেছে এখান থেকে। কতটুকু লেখে গেছে? এখান থেকে 5 ডিসেম্বর জায়গা নিয়ে গেছে, এখান থেকে জায়গা নিয়ে গেছে। এলাকাবাসীর বক্তব্য নিতে পারে। আর আপনারা যদি মনে হয়, আপনারা যারা আছে এলাকায়, ওই যে সবাই আছে, আপনি সবার কাছ থেকে ই করেন, আচ্ছা, জানেন। এখন আমরা একটু যাই।